বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি যশোর জেলা শার্শা থানার কাইবা ইউনিয়নের পাঁচকাইবা গ্রামে। আজকে বন্যার পানি নিয়ে কোনো কথা বলবো না। আজকে কথা বলবো একটি ভিন্ন বিষয়ে, যে আমাদের শার্শা থানার যিনি ইওনো মহোদয়, অনেক সম্মানিত একজন ব্যক্তি ইওনো স্যার, উনি গতকালকে আসছিলেন আমাদের এখানে, বন্যা কবলিত স্থান পরিদর্শন করেছেন। আমরা তার ফেসবুক পোস্টের মাধ্যমে সেটা জানতে পেরেছি, এবং আমি বিশেষ করে গতকালকে সন্ধ্যার পরে স্যারের আরেকটি পোস্ট দেখলাম, এবং পোস্টটি দেখে খুবই ভালো লাগলো। দেখলাম যে এটা নিয়ে আমি একটা ভিডিও না বানালে হবে না, কারণ কাইবা বাইকুলা, বিশেষ করে এই কাইবা বাইকুলা গ্রামটি বেশি প্লাবিত হয়েছে এই বন্যায়। তো আমার সাথে অনেকেই কানেক্টেড আছে ফেসবুকে। তো এই খবরটি যদি আমি, স্যারের এই খবরটি যদি আমি প্রকাশ করি, তাহলে হয়তো 2-10 জন মানুষও যদি জানতে পারে, তা সেটাই আলহামদুলিল্লাহ, সেটাই আমার খুশির কারণ হবে। তো স্যার একটা পোস্ট করেছে, যেটা খুবই ভালো লাগলো। স্যার যে আসলে সাধারণ মানুষকে নিয়ে চিন্তা করে, সাধারণ মানুষকে নিয়ে ভাবে, তা স্যারের পোস্টে সেটার প্রমাণ পেল। তা স্যারের পোস্টে আমি একটু পড়ে শোনাই। আমার যারা ফ্রেন্ড লিস্টে আছেন, সবাই বেশি বেশি শেয়ার করবেন, বিশেষ করে কাইবা বাইকুলা গ্রামের মানুষ সবাই শেয়ার করবেন, যেন সবাই আমার এই ভিডিওটি দেখতে পারে। তো স্যারের পোস্টটি হলো যে, শার্শা উপজেলার ভারতীয় সীমান্তবর্তী ইসামতি নদীর পানি বৃদ্ধির প্রেক্ষিতে আকস্মিক দুর্যোগ সংক্রান্ত বিষয়ে আজ উপজেলা প্রশাসনের একটি হট নাম্বার চালু হয়েছে। নাম্বারটি হলো 01711991684। স্যার কিন্তু অসাধারণ একটি কাজ করেছে। যারা এই আকস্মিক দুর্যোগে যারা কবলিত আছে, তারা এই নাম্বারে ফোন দিলে হয়তো সরকারিভাবে একটা উপকার পেতে পারেন। স্যারের পোস্টে এটাই বোঝা যায়। তা স্যারকে অসংখ্য ধন্যবাদ, যে এরকম সুন্দর একটি তিনি কি বলবো, এরকম মহৎ একটি কাজের জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। তো স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর বিশেষ করে আমাদের এই অঞ্চলে 2টি কাজ করা দরকার। এক হচ্ছে, যে পাশ দিয়ে ইন্ডিয়ার পানি ঢুকছে ওখানে আপনার একটা সুইচ গেট, আর আমাদের যে খালটি আছে এটা অসম্পূর্ণ, এটাকে সম্পূর্ণ করাটা অনেক জরুরি। খালটা কেটে একেবারে সোনাই নদী পর্যন্ত নিয়ে গেলে আমাদের এই অঞ্চলের মানুষ এই যে পানির হাত থেকে রক্ষা পাবে। তো ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করবেন, যেন সবাই দেখতে পারে। এই বলে আমি শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।